চাকরি বাতিল কাণ্ডে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরি প্রার্থী ও চাকরি হারা ঐক্য মঞ্চ। 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক। মমতা বন্দ্যোপাধ্যায় অমানবিক মুখ্যমন্ত্রী, সরকারের সদিচ্ছার অভাবেই চাকরি গিয়েছে। সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন চাকরি হারারা। চাকরি বাতিল কাণ্ডে নবান্ন অভিযানের ডাক। 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক বঞ্চিত চাকরি প্রার্থী ও চাকরি হারা ঐক্য মঞ্চের। মমতা বন্দ্যোপাধ্যায় অমানবিক মুখ্যমন্ত্রী, সরকারের সদিচ্ছার অভাবেই চাকরি গিয়েছে। সাংবাদিক বৈঠকে অভিযোগ চাকরি হারাদের। সাংবাদিক বৈঠকে কি অভিযোগ করেছেন চাকরি হারারা শোনাবো আপনাদের। জীবন যখন বিপন্ন, সবাই চলো নবান্ন। প্রত্যেকের জীবন বিপন্ন, কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না। পয়লা বৈশাখ অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা আছি বা চাকরিহারাও আছেন আমাদের মধ্যে, তারাও হয়তো প্রতিনিধিত্ব করবেন, সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি নবান্নের সভাঘরে বৈঠক করুন, আমাদের বার্তা শুনুন, আমাদের যন্ত্রণার কথা শুনুন। এই যতক্ষণ পর্যন্ত এই সুষ্ঠু সমাধান না হচ্ছে আমরা এই জায়গা থেকে পিছপা হব। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের রায়দানের পরেই বাতিল করা হয়েছে। হাইকোর্টের তরফ থেকেই যে নির্দেশ দেওয়া হয়েছিল, যে রায় দেওয়া হয়েছিল, তাতেই শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি বাতিল কাণ্ডে নবান্ন অভিযানের ডাক। 21 এপ্রিল ডাক বঞ্চিত চাকরি প্রার্থী ও চাকরি হারা ঐক্য মঞ্চের। মমতা বন্দ্যোপাধ্যায় অমানবিক মুখ্যমন্ত্রী, সাংবাদিক বৈঠকে অভিযোগ চাকরি হারাদের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, চাকরি বাতিল কাণ্ডে এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বঞ্চিত চাকরি হারা এবং চাকরি হারা ঐক্য মঞ্চ। তাদের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, কি জানাচ্ছেন তারা? একেবারেই দেখো, শুধুমাত্র চাকরি বাতিল নয়, আমরা জানি মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে গান্ধী মূর্তি এবং শহীদ মিনার থেকে কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা তারা তাদের ন্যায্য চাকরির দাবিতে কখনো অবস্থান বিক্ষোভ, কখনো রাস্তায় নেমে মিছিল করেছেন। একদিকে যেমন সেই সমস্ত চাকরি প্রার্থীরা, অন্যদিকে ডিএর দাবিতে যারা শহীদ মিনার অবস্থান বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা তারা, এবং অন্যদিকে যে 26,000 চাকরি প্রার্থী যাদের চাকরি বাতিল হলো এবং যে প্রায় 65,000 প্রাথমিকের যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদের মামলা ইতিমধ্যেই চলছে। এই সমস্ত চাকরি প্রার্থী, চাকরি হারা শিক্ষক এবং আরও যেসব যারা রয়েছে সবাই মিলে কিন্তু একটি ঐক্যমঞ্চ তৈরি করেছেন এবং তারা বলছেন তারা সবাই মিলে এবার একসঙ্গে কিন্তু তারা রাস্তায় নামবেন। তারা বলছেন এর আগে তারা বহুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং তারা এতদিন আশা করেছিলেন যে মুখ্যমন্ত্রী মানবিক, তাদের কথা শুনবেন, তবে সেই আশা তাদের আর নেই। কারণ যখনই তারা দেখা করতে চেয়েছেন তখন তাদের যে সমস্ত আরও নেতারা রয়েছে তাদের সঙ্গে দেখা করানো হয়েছে, কিন্তু সেই দেখা করানোর পরেও কোনো রকম ফলাফল মেলেনি এবং সেক্ষেত্রে কিন্তু তারা আর কোনো রকম কারোর সঙ্গে দেখা করতে চাইছেন না। তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চায় এবং তাদের যে দাবি সেই দাবি তারা তুলে ধরবেন এবং শুধুমাত্র দাবি শোনার পরেই সব কিছু বন্ধ হয়ে যাবে না, সেই দাবি নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং যদি না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এই ঐক্য মঞ্চ। তারা বলেন 15 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ পর্যন্ত কিন্তু তারা সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রীর জন্য। এই 15 এপ্রিলের মধ্যে মুখ্যমন্ত্রী যদি তাদের সঙ্গে বৈঠকে না বসেন, তাদের দাবিগুলো না শোনেন এবং তাদের এই যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদের চাকরি চলে গেল সেই বিষয়ে তিনি কি করবেন, কোনো রকম প্রতিশ্রুতি বা কোনো রকম লিখিত কিছু তাদের না দেয়, তবে কিন্তু 21 এপ্রিল তারা নবান্ন অভিযান করবেন। শুধুমাত্র চাকরি প্রার্থী নয়, গোটা সাধারণ মানুষ এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদেরকেও আহ্বান জানাবেন এবং একেবারে তারা জানাচ্ছে দু জায়গা থেকে তারা জমায়েত করবেন, একদিকে কলেজ স্কোয়ার এবং অন্যদিকে সাঁতরাগাছি। সেখান থেকে জমায়েত করেই কিন্তু তারা নবান্নের উদ্দেশ্যে যাবেন এবং তারা বলছেন যে মিছিল তারা করবেন 21 এপ্রিল যদি মুখ্যমন্ত্রী 15 এপ্রিলের মধ্যে তাদের ডাকে সাড়া না দেয়, সেই মিছিল আগে এই রাজ্যে কখনো কেউ দেখেনি, এমনই একেবারে ভয়ঙ্কর মিছিল তারা করবে। এমনটাই কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন থেকে তারা রীতিমতো হুঁশিয়ারি দেন এবং মুখ্যমন্ত্রীর জন্য কিন্তু তারা 15 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন।
ধন্যবাদ প্রীতি, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। 15ই এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। তারা আজকে সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকেই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। 15ই এপ্রিলের মধ্যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠকে না বসেন, তাহলে 21শে এপ্রিল নবান্ন অভিযান করবেন বঞ্চিত চাকরি প্রার্থী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। 21শে এপ্রিল কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছিতে জমায়েত করবে। জমায়েত করার পরে তারপরে তাদের মিছিল যাবে নবান্নের দিকে।